সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। বরাবরের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাইকে জানাই পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। রমজান মোবারক। আজকে আমি আপনাদের কাছে তুলে ধরব শরীয়তপুর 2 লেন মহাসড়কের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে। পবিত্র ঈদ উল ফিতরকে কাছে রেখে শরীয়তপুর 2 লেন মহাসড়কের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এখন বর্তমানে যেই সড়কটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শরীয়তপুর 2 লেন মহাসড়ক। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব শরীয়তপুর সাহেববাজার থেকে শরীয়তপুর ক্লাব মোড় পর্যন্ত রাস্তার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে এখানে পিচ ঢালাইয়ের কাজটি চলমান ছিল। এখন বর্তমানে এখানে এসে দেখতে পারলাম পিচ ঢালাইয়ের কাজটি পরিপূর্ণভাবে সম্পন্ন হয়ে গেছে। শরীয়তপুর 2 লেন মহাসড়কের কাজ অংশবিশেষভাবে করা হচ্ছে। যেই সকল জায়গায় ভূমি অধিগ্রহণের জটিলতা নেই এবং দুই পাশে সরকারি খাস জমি রয়েছে, সেই সকল জায়গাগুলোতে শরীয়তপুর 2 লেন মহাসড়কের কাজ সবচেয়ে বেশি হয়েছে। এখন সেই অংশবিশেষই আপনাদের মাঝে তুলে ধরেছি। এখন শরীয়তপুর সাহেববাজার থেকে দৈনিক বাজার পর্যন্ত যে অংশটি রয়েছে সেখানে পিচ ঢালাইয়ের কাজটি সম্পন্ন হয়ে গেছে। দৈনিক বাজার ঢুকতেই বাজারের দুই পাশে যে দোকান রয়েছে এবং বাড়িঘর রয়েছে সেগুলোকে এখন পর্যন্ত ভেঙে ফেলা হয়নি ভূমি অধিগ্রহণের জটিলতার কারণে। যখন ভূমি অধিগ্রহণের জটিলতা কেটে যাবে তখন এই দুই পাশের দোকান এবং বাড়িঘরও ভেঙে ফেলা হবে। এই সরু মহাসড়কটি তখন 2 লেনে উন্নতকরণ করা হবে। এখন আমরা দৈনিক বাজার দিয়ে এগিয়ে যাচ্ছি আনন্দবাজারের দিকে। বাজারটি দেখলে আপনারা বুঝতেই পারছেন যে এখানে এখন পর্যন্ত কোনো কাজ ধরা হয়নি, কারণ এখন পর্যন্ত ব্যক্তি মালিকাধীন যত দোকানপাট ঘরবাড়ি রয়েছে তাদেরকে অর্থ বরাদ্দ দেওয়া হয়নি। অর্থ তারা বুঝে পায়নি, যার কারণে তাদের ঘরবাড়ি দোকানপাট এখন পর্যন্ত ভেঙে ফেলা হয়নি। দৈনিক বাজার এখন আমরা অতিক্রম করলাম, এখন এগিয়ে যাচ্ছি কলেজ গেটের দিকে। এখানেও দেখতে পাচ্ছেন যে দুই পাশের যেই ভূমি অধিগ্রহণের দরকার ছিল ভূমি অধিগ্রহণ হয়ে গেছে। এখন এখানে দুই পাশে মাটি ফেলানোর কাজটি এগিয়ে নেওয়া হয়েছে। এখানে পিচ ঢালাই, আগের যে পুরাতন পিচ ঢালাইটি ছিল সেটি উঠে নেওয়া হয়েছে। দুই পাশে সমানভাবে রাস্তার জন্য যতটুকু জমি প্রয়োজন ততটুকু নেওয়া হয়েছে। এখানে আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে এখানে এক পাশের মাটি ভরাটকরণের কাজটি চলমান ছিল। এখন দুই পাশের মাটি ভরাটকরণের কাজটি সম্পূর্ণভাবে সম্পূর্ণ হয়ে গেছে। এখন বর্তমানে আমরা এগিয়ে চলছি শরীয়তপুর কলেজ গেট এলাকার দিকে। সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দুই পাশের সড়কের কাজ খুব সুন্দরভাবে এগিয়ে নেওয়া হয়েছে। আস্তে আস্তে যে পুরাতন পিচ ঢালাইটি ছিল সেই পিচ ঢালাইটি তুলে ফেলা হচ্ছে। পবিত্র ঈদ উল ফিতরকে কাছে রেখে এই রাস্তার কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। আশা করা যায় পবিত্র ঈদ উল ফিতরের আগে এই সড়কের কাজ অনেকটাই এগিয়ে যাবে। কাজের গতি দেখলে ততটাই নিশ্চিত করা যায় যে কাজটি আগের থেকে অনেকটাই দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। এখন বর্তমানে আছি আমরা শরীয়তপুর কলেজ গেট এলাকা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে দুই পাশে ব্যক্তি মালিকাধীন বাড়ি এবং দোকানপাট রয়েছে সেই দোকানগুলোকে এখন পর্যন্ত ভেঙে ফেলা হয়নি। এখান থেকে অল্প কিছু জায়গা রাস্তা ভূমি অধিগ্রহণ করা হয়েছে এবং এক পাশে মাটি ফেলা হয়েছে, আরেক পাশে মাটি ফেলা হলেও এখন পর্যন্ত খুঁড়ে ইট এবং বালুর সংমিশ্রণ ফেলে রাস্তার সাথে সমান করা হয়নি। শরীয়তপুর আনন্দবাজার যেই বাজারটি রয়েছে এই বাজারটিও সে আগের মতোই অক্ষত রয়েছে। দুই পাশে অনেক দোকানপাট রয়েছে এবং বসত বাড়ি রয়েছে, এগুলো এখন পর্যন্ত ভাঙ্গা হয়নি, সে আগের অবস্থাতেই রয়েছে রাস্তাটি। এখানে একই অবস্থা এখন পর্যন্ত ব্যক্তি মালিকাধীন যত দোকানপাট ঘরবাড়ি রয়েছে তারা এখন পর্যন্ত তাদের নির্ধারিত অর্থ বুঝে পায়নি, যার কারণে এই দোকানপাটগুলো এবং ঘরবাড়ি ভেঙে ফেলা হয়নি। এই কাজগুলো তো দেরিতে ধরা হবে, যখন এখানে অর্থ বরাদ্দ দেওয়া হবে তারপর এই দোকানপাটগুলো ভেঙে ফেলা হবে। এখন আমরা আনন্দবাজার পার হয়ে এগিয়ে যাচ্ছি মাদ্রাসা গেটের দিকে। এখানেও দেখতে পাচ্ছেন দুই পাশের
ভূমি অধিগ্রহণের জটিলতা শেষ, মাটি ফেলানোর কাজটিও শেষ হয়ে গেছে। এখন দুই পাশে ইট বসানো হচ্ছে। ইট বসানোর কাজটি যখন শেষ হয়ে যাবে তখন এই পুরাতন যে পিচ ঢালাইটি আছে এটিকেও তুলে নেওয়া হবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন 32 ফিট রাস্তা রয়েছে। এই 32 ফিট রাস্তাই হবে শরীয়তপুর 2 লেন মহাসড়ক। আমরা এখন এগিয়ে যাচ্ছি শরীয়তপুর মাদ্রাসা গেটের দিকে। এখানে যেখানে রাস্তার কাজ সম্পূর্ণ হয়ে গেছে সেই জায়গার কাজগুলো দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হয়েছে। এখন আমরা এগিয়ে যাচ্ছি ক্লাব মোড়ের দিকে। এখানেও দেখতে পাচ্ছেন যে এক পাশে রাস্তা সম্পূর্ণ হয়ে গেছে, আরেক পাশে রাস্তা সম্পূর্ণ করছে। এখানে কয়দিন আগেও দেখেছিলাম যে রাস্তাটি খুঁড়া হয়েছে, খুঁড়ার পর এখানে বালু ফেলা হয়েছিল, বালু ফেলানোর পর পানি দিয়ে এটাকে মসৃণ করা হয়েছে। তারপরে এখানে ইট বালুর সংমিশ্রণ ফেলা হচ্ছে। ইট বালুর সংমিশ্রণ ফেলানোর পর এখানে পানি দিয়ে রোলার কোস্টারের মাধ্যমে এই রাস্তাটি সমান করা হচ্ছে। এভাবেই শরীয়তপুর 2 লেন মহাসড়কের কাজটি এগিয়ে নেওয়া হচ্ছে। এখানে আপনারা ডান পাশে দেখতেই পাচ্ছেন যে শুধু বালুর সংমিশ্রণ ফেলা হয়েছে, তারপর এখানে পানি দিয়ে ডলা হয়েছে। ওই দিকে দেখতে পারলেন যে ইট বালুর সংমিশ্রণ ফেলানোর প্রস্তুতি চলছে। এখানে যে ব্রিজটি দেখিয়েছিলাম আগের ভিডিওতে, তখন এই ব্রিজটি ঢালাই দেওয়ার কাজটি করা হয়নি। এখন এখানে এসে দেখতে পারলাম যে ঢালাইয়ের কাজটি সম্পূর্ণ হয়ে গেছে এবং দুই পাশে সংযোগ সড়কও তৈরি করা হচ্ছে। এখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ক্লাব মোড়ের দিকে। এখানেও দেখতে পারবেন যে যেখানে মোড় রয়েছে বা বাজার রয়েছে সেখানে এখন পর্যন্ত কোনো কাজ ধরা হয়নি। বাজার, মোড় এবং নির্ধারিত এলাকা অতিক্রম করলেই যেখানে আপনার খাল বা ছোট ছোট খাল রয়েছিল, দুই পাশে সরকারি জমিন রয়েছিল, সেই সকল জায়গাগুলোতেই শরীয়তপুর 2 লেন মহাসড়কের কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছেন যে দুই পাশে ইট বালুর সংমিশ্রণ ফেলা হয়ে গিয়েছে। কাজটি ধাপে ধাপে এগিয়ে নেওয়া হচ্ছে। ওই দিক থেকে কাজটি যখন এগিয়ে নেওয়া হবে তখন এখানেও পিচ ঢালাইটি তুলে নেওয়া হবে। শরীয়তপুর 27 কিলোমিটার মহাসড়ক, নাওডোবা থেকে শরীয়তপুর সদর বাস স্ট্যান্ড পর্যন্ত। শরীয়তপুরের মধ্যে এই রাস্তাটি সবচেয়ে বেশি খারাপ ছিল। নাওডোবা থেকে কাজের হাট পর্যন্ত এই রাস্তাটি অনেক বেশি সরু ছিল, যার কারণে একটি বাস এবং ছোট দুটি যানবাহন একত্রে চলাচল করতে পারেনি। প্রথম অবস্থায় এখানে দুটি বাস একত্রে চলাচল করতে গেলেও পরবর্তীতে বাধার সম্মুখীন হয়। বিকল্প পথ হিসেবে ক্যান্টনমেন্ট গণিরমঠ যে রোডটি রয়েছিল সেটিকে খুলে দেওয়া হয়েছিল। এখন আশা করা যায় এইভাবে কাজ যদি এগিয়ে যায়, পবিত্র ঈদুল ফিতরে যদি কাজটি সম্পন্ন করা নাও হয় তারপরও ঈদুল আজহায় কাজটি সম্পন্ন হয়ে যাবে। এভাবে শরীয়তপুর 2 লেন মহাসড়কের কাজটি এগিয়ে নেওয়া হলে শরীয়তপুর সহ এই অত্র এলাকায় যাতায়াতকারী যত মানুষ রয়েছে সবাই এই ভোগান্তি থেকে মুক্তি পাবে এবং একটি 2 লেন মহাসড়ক উপহার পাবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমি সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন। আল্লাহ হাফেজ।